বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা শিখবে কিভাবে যে কোনো জিনিস খুব সহজেই এঁকে ফেলা যায়। এর জন্য যে তোমার মধ্যে বিশেষ কোনো দক্ষতা থাকতে হবে বা ছবি আঁকার বিশেষ ট্যালেন্ট থাকতে হবে এমন নয়, শুধু তোমার চাই সামান্য ছবি আঁকার ইচ্ছা আর একটু প্র্যাকটিস। এমনকি তোমার মধ্যে ছবি আঁকার এতটুকুও সেন্স যদি না থাকে, তবুও তুমি এই ভিডিও দেখার পর সহজেই যে কোনো ছবি এঁকে ফেলতে পারবে। এর জন্য প্রথম তোমাকে যেটি করতে হবে তা হলো তোমার আঁকার বিভিন্ন ম্যাটেরিয়াল যেমন পেন্সিল, রাবার, কাগজ ইত্যাদির সঙ্গে তোমার হাতের, তোমার চোখের এবং তোমার ব্রেনের একটা সম্পর্ক তৈরি করতে হবে। ড্রয়িং করার জন্য আমাদের হাতের বিশেষ কিছু মাসেল ব্যবহৃত হয়, সেগুলোকে ট্রেনিং দিতে হবে। তাহলে পেন্সিলটিকে হাতে ধরো আর কাগজের উপর র্যান্ডমলি ঘষাঘষি শুরু করে দাও। সোজা লাইন টানো, বাঁকা লাইন টানো, ক্রস লাইন টানো, ছোট ছোট ডট দাও, ডটের থেকে সামান্য বড় লাইন টানো, একদিক থেকে লাইন টেনে তার উপর অন্য দিক থেকে লাইন টানো, অর্থাৎ হ্যাচিং করো। কন্টিনিউয়াস আঁকাবাঁকা লাইন টানো, কখনো হালকা লাইন টানো, আবার একই জিনিস ডিপ লাইন দিয়েও করো। জিগজ্যাগ লাইন টানো। জাস্ট পেন্সিলটাকে নিয়ে কাগজের উপর খেলতে থাকো। এক পাতা এরকমের করো, ব্যাস এটুকুই। এখন তুমি বুঝে গেছো তোমার কাগজটা কী রকম আর পেন্সিলটাই বা কী রকম, আর তোমার হাতের পেশিগুলো ড্রয়িং করার জন্য ওয়ার্ম আপ করে নিয়েছে। এরপরের ধাপে তোমাকে যেটা করতে হবে তা হলো তোমার হাতের সঙ্গে চোখের একটা সম্পর্ক তৈরি করা। এবার তুমি পেন্সিল দিয়ে কিছু সোজা লম্বা লাইন টানো, কিছু ছোট সোজা লাইন টানো, কিছু বাঁকা লাইন টানো। প্রতিটা লাইন যে একই রকমের হতে হবে এরকম চাপ নিও না। ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে ভাবার দরকার নেই, শুধু আরও কিছু লাইন টানো। এরপর কিছু বৃত্ত, উপবৃত্ত এই ধরনের শেপ বা আকৃতি তৈরি করো। এরকমের বাংলা 4 আঁকো, একটু লম্বা আকৃতির হবে, হাত পা মেলে 4 সংখ্যাটা ঘুমোচ্ছে মনে হবে। বিভিন্ন আকারের আঁকো, কখনো ডিপ আঁকো, কখনো লাইট আঁকো। এখন তোমার হাতের আঙ্গুল, কবজি, কনুই এবং কাঁধের ব্যায়াম হয়ে গেছে, আর তোমার চোখের সঙ্গে হাতেরও কোঅর্ডিনেশন বা যোগাযোগ তৈরি হয়ে গেছে। এরপর 3 নম্বর স্টেপ হলো তুমি বেসিক কিছু শেপ ড্রয়িং করবে। মূল যে 3টি বেসিক শেপ অর্থাৎ সার্কেল বা বৃত্ত, রেক্টাঙ্গেল বা চতুর্ভুজ এবং ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, এগুলো ড্রয়িং করো। এগুলোরই আবার ভ্যারিয়েশন রয়েছে, অর্থাৎ বৃত্ত থেকে উপবৃত্ত, ডিম্বাকৃতি এইসব, চতুর্ভুজের ক্ষেত্রেও বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ইত্যাদি, আর বিভিন্ন অ্যাঙ্গেলের ত্রিভুজ। এগুলো আঁকতে পারলেই হবে। এগুলো কেন আঁকতে হবে? কারণ আমরা জানি যতই জটিল অবজেক্ট হোক না কেন সেগুলোকে এই বেসিক শেপে ভেঙে সহজেই আঁকা যায়। তাই তুমি যদি এই বেসিক শেপগুলো আঁকতে পারো তার মানে তুমি পৃথিবীর যে কোনো কিছু ড্রয়িং করতে পারবে। তবে এই বেসিক শেপগুলো ছাড়াও আরও বেশ কিছু শেপ হয়, বিভিন্ন আকৃতির শেপ হতে পারে। মোট কথা শেপগুলো সহজ হবে। এরপর চতুর্থ স্টেপ, আমার হাতে একটি ফুল রয়েছে, আমি এটিকে দেখে দেখে ড্রয়িং করব। প্রথমে ফুলের উপরের অংশ আঁকার জন্য আমরা একটি বৃত্ত কল্পনা করে নিতে পারি। বৃত্ত বা উপবৃত্ত, খুব হালকা করে আমরা উপবৃত্ত এঁকে নেব। তারপর হালকা হালকা করে ফুলের পাপড়িগুলো করে নেব এইভাবে। পাপড়িগুলো করার জন্য প্রয়োজনে সোজা লাইন টেনে ভাগ করে নেওয়া যেতে পারে, এতে আরও সহজ হয়ে যাবে। তারপর ফুলের ডাঁটিটা করলেই হলো। এত দূর করে নেওয়ার পরে আমরা এই ড্রয়িংটার উপর ডিটেলিং করব। সলিড আউটলাইন দেব।
যদি ড্রয়িংয়ে কোনো সংশোধন করতে হয় সেটাও করব। সামান্য সামান্য অ্যাডজাস্টমেন্ট যেগুলো করতে হবে সেগুলো আমরা এই ধাপে করে নেব। এত দূর করার পরে আমরা আরও একবার চেক করে নেব, যদি কোথাও মূল অবজেক্টের সঙ্গে ড্রয়িংটা মিলছে না মনে হচ্ছে তাহলে সেটা আমরা আরেকটু ঠিক করে নেব। তাহলে লাইন ড্রয়িং পর্যন্ত হয়ে গেছে। এরপর আমাদেরকে আলো ছায়া এবং টেক্সচার দেখাতে হবে। তোমরা একেবারে প্রথমে যে পেন্সিল এবং পেপার নিয়ে ঘষাঘষি করছিলে সেখানে তোমরা ছোট লাইন, বাঁকা লাইন, ডট, হ্যাচিং এইসব প্র্যাকটিস করেছিলে। সেগুলোকে এবার ব্যবহার করো। একটু ভাবো কোন ধরনের লাইন বা ডট দিলে এই ফুলটার টেক্সচার সবথেকে বেশি তোমার ড্রয়িংয়ে ফুটে উঠবে। ফুলটার যেখানে আলো বেশি পড়েছে সেখানে খুব হালকা ফাঁকা ফাঁকা দু একটা লাইন দাও। যেখানে অন্ধকার সেখানে ডার্ক লাইন দিয়ে হ্যাচিং করো। ব্যাস এটুকুই। প্রথম থেকে বেশি ডিটেলিংয়ে যাওয়ার কোনো দরকার নেই। আমার এই ছবিটা সাইজে খুব ছোট হওয়ার জন্য ক্রস হ্যাচিং করতে পারছি না। আমি সিঙ্গেল লাইনে সেট দিয়ে এর আলো ছায়াগুলো বের করে দেখাচ্ছি তোমাদেরকে। খুব তাড়াতাড়ি করে তোমাদেরকে এই কাজটা করে দেখাচ্ছি। এটা সহজ কাজ। তোমরাও এরকমের যে কোনো ফুল সংগ্রহ করে দেখে দেখে আঁকবে। ফুলের ড্রয়িং কমপ্লিট। এখন আমি তোমাদেরকে একই পদ্ধতিতে একটি পেঁচা ড্রয়িং করে দেখাবো। পেঁচার ড্রয়িংটা সামান্য কঠিন হবে ফুলটার থেকে। দেখো, আমি প্রথমে পেঁচার মুখটার জন্য একটা গোল বৃত্ত এঁকে নিয়েছি। তারপর পেঁচার বডিটার জন্য একটা উপবৃত্ত করে নিলাম। পেঁচার বডিটা দেখে যেরকম সাইজের উপবৃত্ত হবে বলে মনে হচ্ছে সেই রকম আন্দাজে করতে হবে। পিছনে লেন্সটার জন্য একটা ত্রিভুজ করে নিলাম, নিচে পা দুটো, আর যে ডালটার উপর বসে আছে সেটার ড্রয়িং। ব্যাস, কত সহজে পেঁচার বেসিক ড্রয়িং হয়ে গেল। এরপর এর উপর আমরা ডিটেলিং করব। আমি কিভাবে ধীরে ধীরে ডিটেলিং করছি দেখতে থাকো। এই পেঁচাটার পরে আমি আরও দুটো ড্রয়িং করে দেখাবো তোমাদেরকে। সেগুলো আরও জটিল অবজেক্ট। ওই জটিল অবজেক্টগুলো তোমাদেরকে এখনই প্র্যাকটিস করতে হবে না, তোমরা শুধু দেখো। এটা দেখলে তোমরা কনফিডেন্স পাবে। তোমরা বুঝতে পারবে কত সহজে সাধারণ জ্যামিতিক আকৃতিগুলো ব্যবহার করে জটিল অবজেক্টগুলোকে এঁকে ফেলা যায়, তাও একদম সঠিকভাবে। পেঁচাটা আমি খুব বেশি ডিটেলিং করব না। আমি এখানে তোমাদেরকে খুব রিয়ালিস্টিক সেট দেওয়ার পদ্ধতি দেখাচ্ছি না, বরং ড্রয়িংটার উপর জোর দিয়েছি। কারণ ছবি আঁকার প্রথম ধাপ হলো বেসিক ড্রয়িংটা। ড্রয়িংটাই হলো ছবিটার মূল বেস। ড্রয়িং ভুল হলে তুমি যতই ভালো শেডিং দাও তা দেখতে ভালো লাগবে না। তোমরাও প্রথম এইভাবেই শেডিং করবে। শুধু আলো ছায়াটাকে ধরো, কোথায় আলো পড়েছে কোথায় ছায়া পড়েছে সেটা বুঝো। এটাই তোমার ড্রয়িংয়ের আসল ভিত তৈরি করবে। এরপরে আমি একটি লোহার মেশিন জাতীয় এই জিনিসটা ড্রয়িং করছি। প্রথমে আমি এর লম্বা আকৃতিটা দেখে দেখে একটা লম্বা আয়তক্ষেত্র এঁকে নিয়েছি। যেখানে রাউন্ড শেপ আছে সেখানে একটু রাউন্ড করেছি, একেবারে আয়তক্ষেত্র নয়। এর বডিতে এদিকে ওদিকে কিছু অংশ বেরিয়ে রয়েছে। এগুলো করা কিন্তু বেশ কঠিন, বিশেষ করে বিগিনারদের জন্য। এ ধরনের ড্রয়িং কিভাবে করতে হয় তা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তবে আবারও বলবো, তোমরা এই শেষের ছবি দুটো ড্রয়িং করবে না,
এই দুটো তোমাদের জন্য নয়। তোমরা 2-3 মাস ড্রয়িং করার পর তখন এগুলো করতে পারবে। তোমরা শুধু দেখো, এখন পদ্ধতিটা দেখো, কিভাবে একটা জটিল জিনিসকে আঁকতে হয়, কিভাবে পারফেক্ট ড্রয়িং করতে হয়। আমার ড্রয়িং করার পদ্ধতিতে একটা জিনিস খেয়াল করো, যে জায়গাগুলো গোলভাবে ঘুরে গেছে অরিজিনাল ছবিতে তার ওই পাশটা দেখা যাচ্ছে না, আমি কিন্তু আমার ড্রয়িংয়ে সেটা গোল করে ওই পাশ পর্যন্ত ঘোরাচ্ছি। এটা করা খুব প্রয়োজন। এটা না করলে জিনিসটা যে গোল করে ঘুরে গেছে সেই ডাইমেনশনটা তুলে ধরা খুবই মুশকিল হবে। কিছুটা নিচে যে অংশটা ওই দিক থেকে এদিক পর্যন্ত সোজা সোজা দুদিকে দুটো প্রান্ত বেরিয়ে রয়েছে, সেটাও আমি একই পদ্ধতিতে করলাম। অর্থাৎ মাঝে বা ভিতরে যে অংশটা নেই বা দেখা যাচ্ছে না, সেটারও একটা হালকা ড্রয়িং করলাম। তবেই তো আমি সঠিক মাপটা পাবো। না হলে দেখা যাবে এদিকের বা ওই দিকের অংশটা হয় উপরে কি নিচে হয়ে গেছে, দুটোর মধ্যে সোজা সরল রেখার যে মিল সেটা আর নেই। এই পদ্ধতিগুলো তোমরা শেখো। এই কারণেই আমি তোমাদেরকে জটিল জিনিস ড্রয়িং করে দেখাচ্ছি। একেবারে ফ্রি হ্যান্ড বা খালি হাতে কোনো মাপ নেওয়া জিনিস ব্যবহার না করে কিভাবে একটা রিয়ালিস্টিক ড্রয়িং করতে হয় তা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে। ভিডিওটি একটু বড় হবে, তাই বলবো একটু ধৈর্য নিয়ে দেখো। ছবি আঁকা শিখতে গেলে যথেষ্ট ধৈর্য দরকার। হড়বড় করে ভালো ছবি আঁকা শেখা যায় না, কিন্তু শেখার জন্য যথেষ্ট সময় দেওয়া দরকার। ড্রয়িং করার পদ্ধতির সাথে সাথে আমার পেন্সিল ধরার পদ্ধতিগুলোও লক্ষ্য করো। যখন আমি হালকা ড্রয়িং করছি তখন আমি পেন্সিলটাকে কোন গ্রিপে ধরছি তা লক্ষ্য করো। আবার যখন ডিটেলিং করছি তখন বেসিক ট্রাইপড গ্রিপ বা এক্সটেন্ডেড ট্রাইপড গ্রিপ ব্যবহার করছি। পেন্সিল ধরার কৌশল সম্পর্কে বা 6 রকম গ্রিপ সম্পর্কে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নিও।
প্রথমে হালকা ড্রয়িং করার পর এখন আমি কিভাবে ডিটেলিং করছি তা খেয়াল করো। প্রয়োজনে সামান্য সামান্য অ্যাডজাস্টমেন্ট করছি। হালকা ড্রয়িংটিতে যদি কোনো ভুল থেকে থাকে এবং সেটা আমার চোখে পড়লে আমি এই লাইন ড্রয়িং করার সময় তা সংশোধন করে নেওয়ার চেষ্টা করছি। দেখো, শুধু লাইন ড্রয়িংয়ের মাধ্যমেই জিনিসটা 3D ভলিউম বোঝা যাচ্ছে, এখনও আলো ছায়া ধরিনি। এবার অল্প শেডিং করে দিচ্ছি, যেদিকে লাইট পড়েছে সেগুলোতে সিঙ্গেল লাইনের হ্যাচিং ব্যবহার করছি, আর যেদিকে বেশি অন্ধকার সেদিকগুলোতে ডবল লাইনের ক্রস হ্যাচিং ব্যবহার করছি। খুব সামান্য হ্যাচিংয়ের মাধ্যমে আলো ছায়াটাকে তুলে ধরলাম, এর বেশি ডিটেলিংয়ে গেলাম না, কারণ পারফেক্ট ড্রয়িং করার পদ্ধতি দেখানোটাই ছিল আমার উদ্দেশ্য। ভিডিওটি বেশ বড় হলো, তবুও ধৈর্য নিয়ে দেখেছো, আর আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো। চলো, পরের ভিডিওতে পুনরায় দেখা হচ্ছে। বাই বাই।